তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে। এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান, মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম, টাকা পয়সার টানা হেঁচড়া আছে, এখন আপনি দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক গুনাহ আপনার মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে, এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, এই গরমে রোজা রাখার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে ওযু করছেন কষ্ট করে, এই ওযুর বদৌলতে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না? তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না, যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে ওযু করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন, ঈমান রিচার্জ করবেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি উঠতে পারেন। রাতটা লম্বা হবে, একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন, একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর দিনের বেলা সম্ভব হলে সওম রাখবেন। আরেকটা কাজ আমাদের করা উচিত, এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি, আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে, স্পেশালি গ্রামাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে, এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন। এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা, কম্বল হোক, অন্যান্য গরম কাপড় হোক, এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। পারা যাবে না ইনশাআল্লাহ?